বিগত এক মাস ধরে সারা বাংলা জুড়ে অনলাইন গুরুমন্ত্র পাঠের যে প্রতিযোগিতা হয়েছিল, আজকে গুরু পূর্ণিমার পূর্ণ দিনে সেবাশ্রম সংঘের পবিত্র মন্দির প্রাঙ্গণে তার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন পরম পূজ্য দিব্য পুরুষ সমীরেশ্বর ব্রহ্মচারী মহাশয়, বগলা সিদ্ধ মহাসাধক আচার্য ডক্টর হৃদয় দেবাংশী, গ্যালাক্সি হাসপাতাল গ্রুপের চেয়ারম্যান স্বপন ব্যানার্জি, সমাজবিজ্ঞানী ও গবেষক ডক্টর তাপস দে, সংস্কৃত এবং বৈদিক পণ্ডিত আচার্য প্রবীর মহাশয়, যোগারত্ন প্রিয়াঙ্কা পাল, স্বামী অভয়ানন্দ মহারাজ সহ অনেক জ্ঞানীগুণী পণ্ডিতদের উপস্থিতি ছিল প্রশংসনীয়। আচার্য ডক্টর হৃদয় দেবাংশী ওনার স্বাগত ভাষণে হিন্দু ধর্মে মন্দির এবং আশ্রমের গুরুত্ব নিয়ে সাবলীল বক্তব্য রাখেন এবং বাঁকুড়ার লালপুরে অবস্থিত আদ্যাশক্তি কালী কমলা বগলা পীঠের অলৌকিক লীলা নিয়েও বিস্তারিত বলে উপস্থিত সকল প্রতিযোগীদের সাফল্য কামনা করেন। সমাজবিজ্ঞানী ডক্টর তাপস দে মহাশয় ছাত্রছাত্রীদের, অভিভাবক অভিভাবিকাদের ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা জানান। দিব্যপুরুষ শ্রী শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী মহাশয় শব্দব্রহ্মের আশীর্বাদ ও সুবক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সকল প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের মডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। আজকে গুরু পূর্ণিমার দিন সমস্ত জগতের সমস্ত গুরু চরণে আমার শতকোটি প্রণাম। আজকে গুরু পাঠ প্রতিযোগিতার যে আমাদের বৈদিক জাগৃতি সঙ্গম এবং বিশ্ব সেবাশ্রমের উভয়ের পক্ষ থেকে যে প্রতিযোগিতা আরম্ভ করা হয়েছিল সহযোগিতায় গ্যালাক্সি হসপিটাল, এই ধরনের প্রোগ্রাম আরো যাতে হয়, আরো যাতে সমাজের আমাদের শিশুদের বালিকাদের এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই অনুষ্ঠান আরো যাতে পালন করা যায় বা করা যায় সেদিকে সংস্থা আরো আগামী দিনে এরকম ধরনের অনুষ্ঠান করবে। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আর্য সমাজের গুরু, উনি একজন বৈদিক গুরু। উনি জাজমেন্ট হিসেবে ছিলেন, যেসব শিশুরা গুরু প্রণাম মন্ত্র পাঠ করলেন, এবং উনি ওনার যে বক্তব্য সত্যি খুব বাস্তবায়িত রয়েছে। আমাদের সেইভাবে আরো সচেতন হওয়া দরকার, কারণ আমাদের দায়িত্ব তখনই পালন করা যায় যখন সমাজকে সঠিকভাবে শিক্ষিত করা যায়। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। অর্থাৎ শিশু এবং যুবপীড়ি এদের মধ্যে যদি সঠিক জ্ঞান এবং সঠিক শিক্ষার বীজ রোপণ না করা হয়, তাহলে আজ না হলেও আগামী ভবিষ্যৎ কিন্তু ভালো হবে। আর যদি তাদের মধ্যে আমাদের যে ভারতবর্ষের যে ঐতিহ্য সংস্কৃতি, যে আমাদের ভারতবর্ষ যে একাধিকবার বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত, তা বারবার ভারতবর্ষকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রত্যেকটা যুবপিঢ়ি এবং যে আমাদের শিশু সন্তান, বালক বালিকা, সবার মধ্যে সেই শিক্ষার বীজ রোপণ করতে হবে। এই ধরনের সাংস্কৃতিক মঞ্চের মাধ্যমে গুরুকুল তৈরি করে এবং বৈদিক হিন্দু ইউনিভার্সিটি, বিএইচইউ, বেনারস হিন্দু ইউনিভার্সিটির মতো এরকম অনেক ইউনিভার্সিটি আমাদের খুলতে হবে। সেই দিকে সবাইকে এগিয়ে আসার কথা বলবো, কারণ ভারতবর্ষই একমাত্র পারে সমস্ত বিশ্ববাসীকে পথ দেখা। মঞ্চে বলছিলেন 3 দশক ধরে আপনার এই মন্দির নিয়ে বলছিলেন যে 3 দশক পরে কেন এই মন্দির প্রতিষ্ঠা হলো, এই বিষয়ে ছোট করে শুনুন। 3 দশক আগে, আজ থেকে 4 দশক আগে আমার বাড়িতে দৈবিক লীলা একটা হয়েছিল, যেটা আমরা দু ভাই, বড় ভাই হরিতোষ হালদার, তার হাতে এক দিব্য অলৌকিক সাধু দুটি মূর্তি তুলে দিয়েছিলেন, যেটা বাঁধা অবস্থায় ছিল, এবং 30 বছর 3 দশক সেটাকে না খুলে নিষ্ঠা এবং শ্রদ্ধার সাথে শুধু পূজা আর্চা করতে বলেছিলেন। এটার উপরে আমার প্রশ্ন ছিল, সেই যে মূর্তিটা 3 দশকই বাঁধা অবস্থায় কেন, সেটা 2 দশক নয় কেন, 1 দশক কেন বলেনি? তো এটার উত্তরে আমরা জানতে পারি যে দিব্য বিগ্রহ আমাদের মধ্যে রয়েছে, যেটা দারু ব্রহ্ম নির্মিত, যেটা কোনো মানুষের মস্তিষ্ক পুষিত নয়, এবং যেটা কোনো পাথর বা ধাতুর নির্মিত নয়, সেটা কিন্তু গাছের শিকড় থেকে প্রকৃতির নিয়মে তৈরি কালী কমলা বগলা দশ মহাবিদ্যার যে 3 মহাবিদ্যার তার রূপ বর্তমান এবং স্পষ্ট।
এই যে তিনটে দেবীর মূর্তি যখন ওই মহা অলৌকিক সাধু হাতে তুলেছিলেন, তখন এটা শুধুমাত্র বীজ ছিল এবং 3 দশক এটাকে নিষ্ঠার সাথে পূজা করার জন্যই পূর্ণাঙ্গ রূপ পায়। এটাই। সবচেয়ে দুঃখ হচ্ছে বাংলায় আমাদের গুরুবাদ সম্বন্ধে, আশ্রম গুরুবাদ সম্বন্ধে মানুষের মনে একটা অ্যালার্জি পোষণ করে। কিন্তু আমি খুব জোর দিয়ে বলতে পারি, একটি গুরু ছাড়া কোনো মানুষ কি এগোতে পেরেছে? প্রথম হচ্ছে মা বাবা গুরু, শিক্ষক গুরু। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে সংস্কার করার জন্য আমাদের গুরু দরকার। তাই এই গুরুবাদ প্রতিষ্ঠা হলে পরে, গুরুর টাচে থাকলে পরে একটা প্রদীপ তৎক্ষুনি জ্বলতে পারে পুরো, যদি তার পিছনে একটি কাঠি থাকে, তার নেওয়া অবস্থায় সেই কাঠিটাই তাকে আবার প্রজ্বলিত করতে পারে। তাই গুরুবাদটা আমাদের সমাজে খুব দরকার। আমার দেবাংশু বাবা, যিনি মায়ের সাধক, তার এই প্রচেষ্টা, তথা আমার তাপস বাবার প্রচেষ্টা, আজকে যে দিকে দিকে গুরু তথা গোবিন্দ তথা সনাতনের জাগ্রত হচ্ছে, এটার প্রশংসা মুখে বলতে পারবো না। খুব আনন্দ। কোথাও কি মনে হয় মহারাজ যে হিন্দু ধর্ম কিছুটা সংকটে রয়েছে? আসলে হিন্দু ধর্ম তো বাবা শাশ্বত। একটা কথাকে, একটা পুকুরকে বেড়া দেওয়া যেতে পারে, একটা বড় ঝিলকে বেড়া দেওয়া যেতে পারে, কিন্তু একটা বিশাল সমুদ্রকে বেড়া দেওয়া সম্ভব নয়। আর সেই সমুদ্রের পারে মাঝে মধ্যে যে বিঘ্ন হবে, ঝড় হবে, ভাঙবে, তাতে সমুদ্রের কিছু আসে যায়। সনাতন ধর্ম শাশ্বত, তিনি আছেন, ছিলেন, থাকবেন। আর যে সংকট এখন আমরা কিছু দেখতে পাচ্ছি, এর থেকে অনেক বড় সংকট আমরা যুগে যুগে দেখেছি। কারণ তিনি নিজে বলছেন যে সংকট যখন আসেন তখন আমি নিজে পরিত্রাণ করি। গীতায় যেমন তিনি বলছেন, ইয়াদা ইয়াদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। তো যখন এগুলো আসেন, আরে খোদ আমি আসি। আবার চন্ডী বলছে, লিখন যদা যদা বাধা দানবর্ত ভবিষ্যতি তদা তদবতীর্যং করিষ্যামি সংশয়া। তাই তিনি নিজে এগুলো সংস্কার করেন, এ নিয়ে আমাদের চিন্তা নেই। মানে সনাতনী যে সরকার, আমরা যদি বলি যে আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী তিনি সনাতনী একেবারে, কি বলবেন? না, সে তো অবশ্যই বাবা। একটা সমুদ্রে তো একটা ভালো আমরা ঢেউ দেখেছি। আমি মনে করি আমরা গত 4 তারিখে নির্বাচনে জিতিনি, আমি মনে করি ধর্মের স্বাধীনতা এসেছে। অবশ্যই তার জন্য আজকে মানুষ ধর্মাচরণে আরো এগিয়ে আসবে। আর হৃদয়দার জন্য এবং তাপসদার জন্য দুটো কথা শুনবো। হৃদয়টাকে আমি যত দেখছি আমার তত বিস্ময় লাগছে। আমার মনে হচ্ছে কালে দিনে ওনার অ্যাক্টিভিটিস, ওনার সাধন মার্গ মানুষ আরো গ্রহণ করবে। উনি আরো মা বগুলার কৃপায়, মা কালীর কৃপায়, মহালক্ষ্মীর কৃপায় উনি আধ্যাত্ম পরিষেবা দিয়ে সমাজকে অনেক এগিয়ে আনবেন। আর তাপস বাবু এমন একজন মানুষ, আমরা গেও বাংলায় বলি না, ঘরের খেয়ে পরের মোষ তাড়ানো। আমার মনে হয় এই মানুষটা সেইভাবে সনাতনের জন্য করে যাচ্ছে।
তাই ওনাদের শ্রীবৃদ্ধি হোক, আরো মানুষের কাছে যাক, আমি কামনা করি। সবাইকে নমস্কার। প্রথমে এখানে উপস্থিত হয়ে প্রথম যে জিনিসটা আমি দেখলাম সেটি হলো এত সুন্দর একটা ব্যবস্থাপনা, সেই সঙ্গে আজ ভগবান মহর্ষি বেদব্যাসের জন্মদিন। ভগবান মহর্ষি বেদব্যাস হলেন সেই ব্যক্তি যিনি সেই যে আমাদের পূর্ব যে গুরু, সুপার গুরু, সেই ঈশ্বরের বার্তা বাহক, এবং তিনি আমাদেরকে শাস্ত্র সম উপহার দিয়েছেন। তার স্মরণে আজকের এই দিনটি অনুষ্ঠিত হচ্ছে, খুবই ভালো লাগছে। এবং এরকম একটি জায়গায় জাজ হিসাবে আসতে পেরে আমার তো মানে খুবই প্রসন্ন লাগছে। এবং আমাকে এনেছেন স্বয়ং স্বামীজি অভয়ানন্দজি মহারাজ, তাকেও মানে তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তো আমি চেষ্টা করবো এই যে অনুষ্ঠান, যে সনাতন সংস্কৃতিকে জাগ্রত করা, যে বেদের পথে চলো, বেদের দিকে ফিরে চলো, আমাদের সংস্কৃতি বেদ উপনিষদ দর্শনের শিক্ষা, সেই শিক্ষা লাভের জন্য দেখুন এই যে মন্ত্রোচ্চারণের প্রতিযোগিতা হচ্ছে, এ সত্যি খুব শুনে খুব ভালো লাগছে। কারণ বিভিন্ন স্থান থেকে এই মন্ত্রোচ্চারণ বা বৈদিক সংস্কৃতির শিক্ষা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। দেখুন আজ ভারতবর্ষের বুকে বহু মাদ্রাসা রয়েছে, অনেক জায়গায় চার্চ রয়েছে, মাদ্রাসায় যে কোরআন শিক্ষা দেওয়া হয়, কিন্তু আমাদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য গুরুকুলের অবস্থা খুব খারাপ। কিন্তু এই যে গুরুকুলের যে প্রাথমিক কাজ, আজ শুনলাম এখান থেকে হচ্ছে, যে বাচ্চারা মন্ত্রোচ্চারণ শিখেছে, তারা গুরু বন্দনা করবে, এটা মানে জানে, সত্যি খুব আনন্দ লাগছে। আজকে এই যে ঠাকুরের আমার জীবনে দুটো অলৌকিক তার ঘটে দায়িত্বে যাওয়ার আপনি রয়েছেন যে আপনি জাজমেন্ট আমি করবেন, আর বাচ্চাদেরকে জাজমেন্ট করা যায় সত্যি? যেটা আমি না, শুদ্ধ অলৌকিক একটা কথা বলা হয় যে বাচ্চারা হলেন ভগবানের রূপ, কারণ তবুও যদিও তাদের মধ্যে জাজ করা খুবই কঠিন, যেভাবে আমার তবুও চেষ্টা করব নিয়ম মেনে যতটুকু করা যায়, এবং যাতে কেউ অসন্তুষ্ট না হয়। পরিবর্তন আর বিশেষ করে দেখুন যারা যারা মন্ত্রপাঠ করবে, যে সমস্ত শিশুরা, আমার যদি প্রত্যেকের জন্য একটাই পুরস্কার, সেটা হলো তারা যে মন্ত্রপাঠ করছে, তারা যে বৈদিক সংস্কৃতি ধারণ, সেটাই তাদের পুরস্কার। এখানে হয়তো অনেকেই আমি সবার প্রথম দ্বিতীয় তৃতীয় হবে, বিশেষ করে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা লাভ করবে, এবং বাকি যে বাচ্চাগুলো যারা লাভ করতে পারবে না, তারাও কিন্তু সেই একই পথে দিশারি, তারাই একসময় এই ধর্ম এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে। অলৌকিক ঘটনা ঘটেছে, এই মন্ত্র দুপুলিয়ে যেটা শুনবো। আমার জন্মস্থান বীরভূম জেলার গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আপনার নাম? আমার নাম আচার্য প্রবীর আর্য। বিভিন্ন নদীর আমি আসছি স্বামীজির ডাকে। আমি আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দেবধর্ম সরস্বতীর একনিষ্ঠ শিষ্য, এবং তারই যে বাণী, যে বেদের পথে ফিরে চলো, সেই পথে আমি অগ্রসর হচ্ছি। আমরা চেষ্টা করবো বাকি যত সমাজ আছে সবাই বেদের পথে অগ্রসর হোক, কারণ বেদেরই ধ্বনি যে সংগচ্ছদং সংবদং সংমনাসি জানতাম দেবা ভাগম যথা পূর্বে সঞ্জনং উপাসতে। সবাইয়ের মত সমান হোক, সবাই আমরা এক হই, সবাই হৃদয় মিলে যাক, সেই বাণী যে সনাতনের প্রত্যেকে মিলিত হোক। কারণ সনাতনীরা না মিলিত হলে, ভারত যে বলা হয় যে ভারত জগৎ গুরু আসন নেবে, সেটা হতে গেলে কিন্তু সবাই হৃদয় মিলিত হওয়া দরকার। আমি তো মহারাজের কাছে, সমীরেশ্বর মহারাজ আমার পরম গুরু, ওনার এখানে আশ্রমে সময় পেলেই চলে আসি, এবং এখানে এসে মনের খুব তৃপ্তি লাভ করি। শুধু আজ নয়, উল্টো রথের দিনকেও এখানে এসেছিলাম। আমি বিভিন্ন সময়ে আমি আসি এবং সমীরেশ্বর মহারাজের সান্নিধ্যে আসি, অনেক রকম অনেক কথাবার্তা নিজের মনে সেগুলোকে স্থান দিয়ে সেইভাবে চলার চেষ্টা করি। তো স্বাভাবিকভাবেই আজকে এত মানুষের উপস্থিতি, এবং বাচ্চাদের যে বেদমন্ত্র যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে আজকে ডক্টর তাপস দে, সোশ্যাল ওয়ার্কার, এবং হৃদয়বাবু যে অনুষ্ঠান এখানে করেছেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং গ্যালাক্সি হসপিটালে সবসময় দেখা যাচ্ছে মানুষের সেবা করছেন গ্যালাক্সি হসপিটালের মাধ্যমে, আবার সমাজ সেবাতেও যুক্ত রয়েছে, কিভাবে সম্ভব হয়? মানুষ সেবা তো সমাজ সেবাকে নিয়েই হয়। সমাজ সেবা না করলে, মানসিকতা যদি না থাকে, মানুষের সেবা করা যাবে না। সেই জন্য সমাজের সঙ্গে থেকেই সমাজের সেবা, মানুষের সেবা করতে হয়, এটাই আমার মূল মন্ত্র, এবং এটাকে ধরেই আমি এগিয়ে চলেছি। এবং সমীরেশ্বর মহারাজের সন্ধিক্ষণে এসে, তার কাছে এসে আরো আমি এই করার মানসিকতা বা যে এনার্জি যেটা পেয়েছি, সেটাকে আরো আগামী দিনে আরো বড় আকারে করার জন্য
গ্যালাক্সি হসপিটাল থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ। অনেক কিছু বলার আছে। আজকে খুব আমি আনন্দিত আপ্লুত যে গুরুদেবের কে প্রণাম করে সকালে আমি আজকে দিন শুরু করেছিলাম। আজকে এখন একটা পুণ্যভূমিতে আছি, বিশ্বমাতার মন্দিরে, বিশ্ব সেবাশ্রম সঙ্গে আছি। আমাদের সাথে উপস্থিত ছিলেন পরম পূজনীয় দিব্যপুরুষ স্বামী সমরেশ্বর মহারাজ এবং বগলা সিদ্ধ মহাসাধক আচার্য ডক্টর হৃদয় হালদার এবং গ্যালাক্সি গ্রুপের চেয়ারম্যান মাননীয় স্বপন ব্যানার্জি মহাশয়। আজকে আমরা সারা বাংলা ব্যাপী বিগত 3 মাস ধরে যে অনলাইনে গুরু মন্ত্র পাঠের প্রতিযোগিতা করেছিলাম ছাত্রছাত্রীদের মধ্যে, তার আজকে ফাইনাল হলো। সারা বাংলার বিভিন্ন জেলা থেকে ক খ গের প্রতিযোগিতায় উপস্থিত ছিল ফাইনালিস্টরা। তারা খুব সুন্দর গুরু মন্ত্র পাঠ করেন এবং আমাদের বিচারক যারা ছিলেন, তাদের প্রধান বিচারক যিনি ছিলেন সংস্কৃত এবং বৈদিক পণ্ডিত আচার্য প্রবীর বাবু, উনি খুব সুদক্ষতার সাথে বিচার বিবেচনা করে ফার্স্ট সেকেন্ড থার্ডদের আমরা পুরস্কার দিয়েছি। শুধু তাই নয়, বিশ্ব সেবাশ্রমের সঙ্গ থেকে সকল প্রতিযোগীদেরকে মেডেল দিয়ে সম্মানিত জানানো হয়। কারণ এই যে একটা উদ্যোগ, এই উদ্যোগে আজকের দিনে যে এত ছোট বয়সেও তারা গুরুমন্ত্র পাঠ করেছে, তার জন্য গার্জিয়ান অভিভাবকদের আমরা সাধুবাদ জানিয়েছি এবং আপনাদের চ্যানেলকেও সাধুবাদ জানাই যে এই বৃষ্টির মধ্যে ভিজে এসেও আপনারা আমাদের অনুষ্ঠানটাকে কভার করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আপনাদের সকল সাংবাদিক বন্ধু বান্ধবকে আমি সম্মান শ্রদ্ধা জানাই এবং এই অনুষ্ঠান আগামীতে আমাদের আশ্রমের রবীন্দ্রানন্দ মহারাজ বললেন যে আগামীতে অনুষ্ঠান আমরা বিশ্বের দরবারে তুলে দেবো। আজকে যেমন রাজ্যের বাইরে থেকে বাচ্চারা একদম 3 বছরের বাচ্চা থেকে শুরু করে সকলেই গুরুমন্ত্র পাঠের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আগামীতে আমরা বিশ্বের বাইরে, বিশ্বের মধ্যে বিভিন্ন দেশে, আমেরিকা, লন্ডন, যেখানে সনাতনী হিন্দুরা আছেন সকলের মধ্যে এটা আমরা ছড়িয়ে দেবো। অলরেডি অনেকেই উৎসাহ প্রকাশ করেছে। আপনারা সঙ্গে থাকুন। গুরু পূর্ণিমার এই আনন্দঘন মুহূর্তে সকল গুরুকে আমি আমার প্রণাম শ্রদ্ধা জানাই। যাদের থেকে যা আমি শিখেছি সকলেই আমার গুরু, সকলকে আমি আমার প্রণাম জানাই। হৃদয়বাবু এবং সম্পূর্ণ মানুষকে পাশে পেয়েছেন। দেখুন, ভালো কাজ করছি তাই ভালো মানুষদের পাশে পাচ্ছি। আমি আমার বক্তব্য শুরুতে বলেছি, যখন আমি এটা বলেছি, গ্যালাক্সির চেয়ারম্যান স্বপন ব্যানার্জি বললেন আমি তোমার পাশে আছি, আনন্দময়ী গ্রুপের চেয়ারম্যান এবং শ্রী হৃদয় হালদার বললেন পাশে আছেন। এবং এই অনুষ্ঠান আমরা বিগত দিনে অনেক আশ্রমেই করেছি ফাইনাল। আমরা একবার রামকৃষ্ণ মিশনে করেছি, একবার ভারত সেবাশ্রম সঙ্গে করেছি, একবার মহামিলন মঠে করেছি। এবছর এই প্রস্তাব যখন আমি অমিতানন্দ মহারাজকে প্রথম বললাম এবং সমরেশ্বর মহারাজ শুনলেন, সকলেই বললেন যে বাবা এই বছরের ফাইনাল কিন্তু আমার আশ্রমে হবে। আমি এত আনন্দিত, এত গর্বিত সকলকে পেয়ে যে আরো ভালো কাজ করার ইচ্ছা যাচ্ছে। রক্তের সংকট কিন্তু এটা দেখা যাচ্ছে ভীষণ ভাবে। রক্তদান নিয়ে কিছু চিন্তা ভাবনা করছেন? এত ভালো ভালো কাজ অবশ্যই করেন। অবশ্যই। দেখুন, অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তো 3700 এনজিও, এক একজন এক একটা ধারায় কাজ করে। যারা মেডিকেল ধারায় কাজ করছে সেখানে অবশ্যই ইতিমধ্যে আমরা গত মাসে প্রায় 10টার উপর রক্তদান শিবির করেছি, হেলথ চেক আপ ক্যাম্প করেছি, আই চেক আপ ক্যাম্প করেছি, ডেন্টাল চেক আপ ক্যাম্প করেছি, আগামীতে করব। আমাদের এখানে সব রকম সব কর্মের মানুষ আছে, সকল কর্মের সাথেই আমরা থাকি। এটা একটা গুরু মন্ত্র পাঠিয়েছিল, কারণ স্টুডেন্টদেরকে এটা জানানো উচিত, পড়ানো উচিত, আমাদের পরম্পরাকে বাঁচিয়ে রাখা উচিত। তো গুরু কৃপা কেবলম। তো আজকে গুরুর কৃপায় সম্ভব হয়েছে আজকে এখানে আসা, এবং এই যে বৈদিক জাগৃতি সঙ্গম এবং গ্যালাক্সি হাসপাতালের সহযোগিতা এবং এই বিশ্বমাতা মন্দির বিশ্ব সেবা সংঘের সহযোগিতায় যে গুরু মন্ত্র পাঠ প্রতিযোগিতা, এটা একটা সব থেকে বড় এখনকার দিনের উদ্যোগ। বাচ্চাদের যে সনাতনী যে ধর্ম, সনাতনী যে সংস্কৃতি, সেটা সম্পর্কে অবগত করা একটা বড় ব্যাপার। অনুষ্ঠানটা খুব ভালো লাগলো। আজ এই পূর্ণ তিথিতে গুরু পূর্ণিমার ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারীর এই অসীম কৃপা আমাদের সত্যি খুব প্রয়োজন। আজকে গুরু পূর্ণিমার এই পূর্ণ তিথিতে ঠাকুর শ্রী সমীর ব্রহ্মচারীর দর্শন পেয়ে বা ওনার সান্নিধ্যে এসে খুবই ভালো লাগছে। ভালো লেগেছে, তোমার প্রাণের ঠাকুর, তোমার মনের ঠাকুর, মন্দিরে এসে খুব আনন্দ পেলাম।